পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সবাই মহব্বতে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লাখো কোটি দরুদ এবং সালাম ইমামুল আম্বিয়া রহমত কা খজিনা নূর মুজাসসাম रहमतुल लिल आलमीনের নূরানী কদম মোবারকে লাখো কোটি দরুদ এবং সালাম সবাই মহব্বতে জবান করে একবার বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, আজকে খুতবা শরীফের মধ্যে একটা আয়াতে কারিমা একটা সূরা তেলাওয়াত হয়েছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার ভিতরে একটা সূরার নাম হলো সূরা আসর। ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্তের নাম। এখানে ভিতরে যদিও আমাদের সমাজের মধ্যে বর্তমানে এমনও মানুষ আছে যারা বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, অথচ সূরা আসরের টাইমের নাম একটা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে। সূরাটা সূরা আসর। আল্লাহ বলেন আসর, এখানে যে ওয়া ব্যবহার করা হয়েছে এই ওয়াটা হলো ওয়াইদ কসমিয়া, শপথ। আল্লাহ নিজে শপথ করে বলতেছেন ওয়াল আসর, আমি আল্লাহ আসরের টাইমের শপথ করতেছি। আল্লাহ কোন সময় শপথ করলেন? একটু কথা বলেন। সময়ে আসরের সময় শপথ কে করে? আচ্ছা, শপথ কেন করে? মানুষ শপথ কেন করে? শপথ না করে কি কথা বলা যায় না? আর একটা কথা মনে রাখবেন, বেঈমান, মুনাফিক, সিটার, ঠকবাজ, বিশেষ করে মুনাফিকের আলামতের ভিতরে কয়েকটা আলামতের ভিতরে একটা আলামত হলো সত্য হোক মিথ্যা হোক কথায় কথায় শপথ করা। কথায় কথায় কি করা? কথা বলেন। কথায় কথায় শপথ করা, কথায় কথায় শপথ করা, এটা মুনাফিকের আলামত। কিন্তু এখানে আল্লাহ নিজে শপথ করতেছেন, আউযুবিল্লাহ, আল্লাহ মুনাফিকের কথা নয়। শপথটা এমন পবিত্র জিনিস, মানুষ শপথ করে তখন যে কোনো একটা জিনিসকে মানুষের কাছে বিশ্বস্ততা করানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য শপথ করবো। আল্লাহর কসম করে বলতেছে এটার ভিতরে কোনো বর্ণায় ত্রুটি নেই, এই কাজটা সঠিক। যে ব্যাপারে শপথ করে সেটাকে গ্যারান্টি দেওয়ার জন্য এটা মানুষ কি করে? তবে শপথ, এখানে একটা কথা মনে রাখবেন, শপথ হয় আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। কথা বলে কার নামে? আল্লাহর নামে। ওয়াল্লাহ, বিল্লাহ, তাল্লাহ, এগুলি কসম, শপথ। আমাদের দেশে মাঝে মাঝে শপথ করে, যেরকম শপথ করি না মানুষ আছে ভাই, এই সারা বললে সব করে বলতে চলে দিলে
এই এখন গাছু বলছি কিছু কথা বলে কিছু গাছ শরীর গাছকে কি কোনো সম্ভব হয় আমার সাথে শরীর শুয়ে কোনো সম্ভব নাই সম্ভব একমাত্র আল্লাহ খানা এই জন্য মনে রাখবেন খানা হলো সাত হলো শরীর উপর আল্লাহর উপর বলতে এগুলি শপথ দেখ আল্লাহকে শপথ করে বললেন ওয়াল আসর আমি আল্লাহ আসরের শপথ করে বলি ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় মানব জাতি মানুষ ক্ষতিগ্রস্তের দিকে আছে মানব জাতি ইনসান মানে মানুষ ইনসান মানে কি মানুষ কারো জন্য বলেন না আল্লাহ শপথ করে বলে বন্ধু মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত আছে মানুষদের ক্ষতির ভিতরে আছে বলেছেন কে কারো জন্য বলেন আমরা কি লাভের দিকে না ক্ষতির দিকে কারো জন্য বলেন না কে বলেছেন আল্লাহ বলেন নিশ্চয় মানব জাতি ক্ষতির দিকে আছে কিন্তু ইল্লাল ইনসানা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর মানব জাতি মানুষ ক্ষতির দিকে আছে তবে মানুষের ভিতরে ইল্লাল্লাযীনা আমানু ইনসানের ভিতরে থেকে যারা ঈমান এনেছে ইনসানের ভিতরে যারা ঈমান এনেছে সমস্ত মানুষকে বলা হয় ইনসান আবার ইনসানের ভিতরে এক গ্রুপ আছে যার নাম হলো মুসলমান ইমানদার এক গ্রুপের নাম ইমানদার আর এক গ্রুপের নাম মুসলমান আসলে নাই কথা বলো না কেন আল্লাহ বলে ইল্লাল্লাযীনা কিন্তু আমানু যারা ঈমান এনেছে ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত ভালো কাজ করেছে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছে ভালো কাজ করার পরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি হকের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন হককে গ্রহণ করেছেন এবং হকের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন হকটাকে সত্যটাকে কবুল করেছেন সত্যটাকে কি করেছেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি হককে গ্রহণ করে ওয়া তাওয়াসাউ বিস সাবর যারা ধৈর্য ধারণ করেছেন এই তিন প্রকারের মানুষ ছাড়া এই তিন প্রকারের মানুষ লাভের দিকে আছে এই তিন প্রকারের মানুষরা বাকিগুলি ক্ষতির দিকে আছে ইল্লাল্লাযীনা আল্লাহ শপথ করে আল্লাহ বলে আসরের শপথ আল্লাহ তুমি আসরের শপথ কেন বললা আসরের সময় দাম কেন বেশি ওলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম এখানে বর্ণনা দিচ্ছে রাসূল আল্লাহ আসরের শপথ করার কারণ হলো পাঁচ ওয়াক্ত সময়ের ভিতরে আসরের টাইম টোটাল হলো 11 সংখ্যা টাইম আসরের টাইম কি টাইম শুধু সংখ্যা টাইম না আসরের সময়টা বড় গুরুত্বপূর্ণ টাইম এই আসরের সময়ের মধ্যে দোয়া কবুল হওয়ার টাইম আসরের সময়টা কি টাইম আরো যারা বলেন না অনেক ওলামায়ে কেরাম দেখেছে এখানে আসরের টাইম বলার কারণ হলো আদম থেকে আমাদের নবী পর্যন্ত যতগুলি নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আদম নবীর একটা যুগ ইব্রাহিম নবীর একটা যুগ দাউদ নবীর একটা যুগ সুলাইমান নবীর একটা যুগ ইয়াহয়া নবীর একটা যুগ বিভিন্ন নবীদের এক নবী থেকে আরেক নবী পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়েছে এখানে সবচেয়ে ছোট সময় হলো হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিনের জীবনটা সুবহানাল্লাহ রাসূল পাকের হায়াতুল জিন্দেগি কত বছর আরো জন বলে 63 বছর 63 বছর 22,926 দিন হয় মনে হয় হিসাবে করলে 63 বছর 60 রাসূল দুনিয়ার মধ্যে ছিলেন কত বছর 63 বছর 4 দিন আর যতদিন নবী দুনিয়া থেকে গিয়েছেন আদম নবীর হায়াত ছিল 1000 বছর কয় হাজার বছর কোন নবীর হায়াত 800 বছর কোন নবীর হায়াত 1000 বছর কোন নবীর হায়াত
ছোট সময় হলো আমাদের কিন্তু আমার নবীর হায়াত যদিও কম 63 বছর 60 দিন আল্লাহ বলে বান্দা ও হাবিব আদম নবীর জীবন বলেন ইব্রাহিম নবীর জীবন বলেন সমস্ত নবীর হায়াতের জীবন যদিও লম্বা হয় বড় হয় আপনি নবীর হায়াতটা যদিও ছোট হয় অন্য নবীর হায়াতের চাইতে আমি আল্লাহর কাছে আপনি নবীর হায়াতের দাম বেশি কিসমতে আল্লাহ ওজনে বাড়ি কিসমতে ওজনে কথা বলেন না স্বর্ণ একবার স্বর্ণের দাম কত হ্যাঁ আপনারা ঠিক আছে বাংলা স্বর্ণ যদি আপনি নিতে যান 1,40,000 টাকা হ্যাঁ আসলে তো 38-40-37-40 উপরে ভালো যদি আপনি 5 ক্যারেটের সুন্দর দোকান 1.5 লাখের কাছে আসতে পারেন বাংলাদেশ ঠিক না এক করে স্বর্ণ কত আরো বেশি কথা বলেন ঠিক না এগুলি মূল্যবান জিনিস ছোট হলো দাম বেশি মূল্যবান জিনিস ছোট হলো দাম বেশি আর ছোট হলো দাম বেশি আর মূল্যবান জিনিস পুরো এক ট্রাকের মধ্যে যদি আপনি বক্সিং করে নেন পুরো এক ট্রাক দেখা যাবে 20,000 টাকার বক্সিং কিনলে পুরো ট্রাক পুরো যাবে ঠিক না বেশি বলেন না ঠিক সেই রকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ হাবিব আপনি নবীর 63 বছর 4 দিনের হায়াতটা হলো অন্যান্য নবীর হায়াতের তুলনায় অনেক মূল্যবান আমি আল্লাহর দরবারে এই জন্য আমি আল্লাহ আসমানের শপথ করে বুঝাইতে চেয়েছি আমার হায়াতুল নবীর 63 বছর হায়াতের ইঙ্গিত করে বললাম নবীর জীবনের শপথ করে বললাম মানুষ তোমরা প্রতিটি দিকে আছো ইল্লাল্লাযিনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ঈমান আনার পরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr হক হালাল ভাবে চলেছেন হকের পথে প্রতিষ্ঠিত রয়েছেন এবং দুঃখে সুখে ধৈর্য ধারণ করেছেন আল্লাহ বলেন এই মানুষগুলির পক্ষে আমি আল্লাহ আছি এই 3 প্রকারের মানুষ ক্ষতিগ্রস্তের দিকে নেয় 3 জন মানুষ লাভের দিকে আছে 3 জন মানুষ কথা বলেন 3 জন মানুষ লাভের দিকে আছে কারণ যারা ঈমানদার আল্লাহ ওয়ালা হয়ে গেছে তারা না বাদলা বা কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই কথা বলেন কোনো পেরেশানি নাই কোনো চিন্তা যারা আল্লাহ হয়ে গেছে যারা কার হয়ে গেছে যারা কার হয়ে গেছে আল্লাহর হয়ে গেছেন যাক অধিকার ছিল মনে রাখবেন বলতে এখানে মতো আরেকটা কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ বলে 3 প্রকারের মানুষ কয় প্রকার আরো জোরে বলেন ইল্লাল্লাযিনা আমানু ঈমানদার কিদা ঈমানদার আরো ঈমানদার শব্দের অর্থ কি ঈমানদার শব্দের অর্থ কি দামানি আমি কিন্তু মসজিদে ওয়াজিরে আরেকটা বলছি দামানি রাখনে वाला কি वाला কথা বলেন জমা যেটা জমা রাখে এটার বলে দাম যেমন নাকি আমাদের বাজারের মধ্যে পাহারাদার আছে না নাই উনি নিরাপত্তা দেবেন পাহারাদার যার কাছে টাকা আছে তারা বলে মালদার যার কাছে জমি আছে তারা বলে জমিদার কথা বলে কেন যিনি রোজা রাখেন তাকে বলে রোজাদার কিরা যিনি নামাজ পড়েন ওনারা নামাজিদার বলেনি কি বলে কারণ নামাজ রাখার জিনিস নয় আদায় করার জিনিস রোজা হলো রাখার জিনিস ঈমান হলো রাখার জিনিস এই জন্য ঈমানদার যার কাছে পয়সা আছে তাকে বলে মালদার যার কাছে জমি আছে তাকে বলে জমিদার যিনি পাহারা দিচ্ছেন তাকে বলে পাহারাদার যিনি রোজা রেখেছেন তাকে বলে রোজাদার যার কাছে
ইমানদার, যার কাছে ঈমান নাই তাকে ঈমানদার বলা যায় না। আল্লাহ বলে ঈমানদার ভিতরে আছে, ঈমানদার কখনো খারাপ কাজের দিকে যেতে পারে না। ঈমানদার ঈমান রাখবে ওয়ালা বান্দা, তুমি যখন ঈমান আনার পরে তোমার কাজ হলো ওয়া আমিলুস সালাহাত, ঈমান রেখেছো ঈমানের পাশাপাশি ঈমানের কুওয়াত, ঈমানকে দামি করার জন্য, ঈমানের মজবুতির জন্য, ঈমানের আরো দুর্বল আরো সবল হওয়ার জন্য, ঈমানকে ধাক্কা রাখার জন্য। ঈমান সবল হয়, ঈমান দুর্বল হয়, ঈমান শক্তিশালী হয়, ঈমান দুর্বল হয়ে যায়। তোমার ঈমানকে শক্তিশালী করার জন্য ওয়া আমিলুস সালাহাত, তুমি ভালো কাজগুলি আদায় করো। সুবহানাল্লাহ। মানুষ যখন ভালো কাজ করে ঈমান কি হয়? ঈমান কি হয়? মজবুত হয়। মানুষ যখন গুনার কাজ করে ঈমান কি হয়? কথা বলেন না কেন? ঈমান কি হয়? এই জন্য ঈমান এরা শক্তিশালী করার জন্য আমিলুস সালাহাত, আল্লাহ বলে যে ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালাহাত, ভালো কাজ করেছে, ভালো কাজ ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, যে কোনো বিষয়ে ধৈর্য ধারণ করেছে, হক পথে চলেছে। আল্লাহ বলে ওই মানুষগুলি লাভের দিকে আছে, যারা ঈমান আনে নাই, যারা ভালো কাজ করে না, যারা হকের উপরে নাই, যারা ধৈর্য ধারণ করে না, বেসবর, আল্লাহ বলে তারা বড় ক্ষতিগ্রস্তের দিকে আছে। শেষ ফিনিশিংও তারা বড় ক্ষতির দিকে রয়েছে। এখানে ভালো কাজের ভিতরে আসেন, ঈমানের পরে কি কাজ? ভালো কাজ। ঈমানের পরে কি কাজ? ভালো কাজের ভিতরে এক নাম্বার ভালো কাজ কি? নামাজ। ঈমানের স্তম্ভ কয়টা? কথা বলেন না কয়টা? কয়টা? এক নাম্বার হলো ঈমান। এক নাম্বার কি? ঈমান। ঈমানের পরে আরো জোরে বলে নামাজ, তারপরে নামাজের পরে কি? রোজার পরে হজের পরে হজ এবং যাকাত, এই দুটো সবার জন্য মনে রাখবেন। হজ এবং যাকাত এই দুটো সবার জন্য নয়। হজ কবুল করার জন্য, হজ খরচ সবার জন্য কিছু নীতিমালা আছে, কিছু কাঠামো আছে। যে ব্যক্তি বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশে কিন্তু বাংলাদেশ থেকে যে যেখানে অবস্থান করে, তার বাসস্থান থেকে মক্কা শরীফ, মদিনা শরীফ দিয়ে হজ পালন করে আবার দেশের মধ্যে ফিরে 40 দিন পর্যন্ত এক জায়গায় বসে খাইতে পারে। 40 দিন খরচ করার পরেও যার টাকার কোনো সমস্যা হবে না, বরং পোষণের সমস্যা হবে না, এমন অর্থের মালিক যিনি হবে, তার জন্য হজ খরচ। কথা বুঝেছেন? বাসস্থান থেকে কোথায়? মক্কা মদিনা গিয়ে হজ করে আবার বাংলাদেশে ফিরে এসে 40 দিন পর্যন্ত আপনি ঘরে বসে খেতে পারবেন, আপনার কোনো আর্থিক সমস্যা হবে না। এত টাকা যদি আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার জমা হয়, আপনার জন্য হজ খরচ। এগুলো কি সুপারিত করা? আসেন 2 নম্বর যাকাত। যাকাতও তার জন্য খরচ, যার জন্য হজ খরচ তার জন্য যাকাত। কারণ যাকাতের কাছে আপনারা রমজান শুনবেন, যে ব্যক্তি খানা 1 বছর পর্যন্ত 7.5 করে স্বর্ণ, 7.52 তুলা রূপা, 7.52 তুলা কি? এখানে একটা কথা মনে রাখবেন, রাসূল পাকের যুগের মধ্যে স্বর্ণের চাইতে রূপার দাম বেশি ছিল। স্বর্ণের চাইতে রূপার দাম বেশি ছিল, এই জন্য রূপার কথা বলা হয়েছে। বর্তমান পরিস্থিতির রূপকে বলা যাবে না, আপনি স্বর্ণটা ধরবেন। 7.5 করে স্বর্ণের যে টাকা, এত পরিমাণ টাকা যদি আপনার অ্যাকাউন্টে ঘরে জমা রাখেন, ওই টাকাগুলি যদি 1 বছর পূর্ণ হয়, তাহলে আপনার থেকে যাকাত দিতে হবে। আসেন ভালো কাজের কথা বলছি। তাহলে রোজা, হজ এবং যাকাত সবার জন্য না, কিন্তু ঈমানের পরে 4টা আমল, একটা হলো হজ, একটা যাকাত, একটা নামাজ, একটা রোজা। নামাজ এবং রোজা সবার জন্য। সুবহানাল্লাহ। 2টা দলিলের জন্য সেবারি, আর 2টা হলো
আয়োজন বাইরে পায় টাকা জমা করে দিয়ে গেলে একবার ফেলা দিল একবার নর্মাল যে করে তার সামনে 15-20 টাকা নর্মাল কিন্তু রোজা রাখে না, রোজা রাখে কম, রোজা রাখে কি আমাদের এক টাকায় উঠে কিন্তু টাকায় টাকায় এরা তো কথাবার্তা বলে তো আমরা কি বাবা আমি এত রোজা রাখেন নাই, আমি এত খানা নিয়ে বসে ইচ্ছা করতাম হুজুর আমি তো রোজা বি রাখি নাই, আমি কি সেহরি বি খাই নাই, এখন ইফতারি বি না করলে আল্লাহকে দেখাই তো না বলো তো আমি সেহরিও খাই নাই রোজাও রাখি নাই, ইফতারটাও যদি না করে আল্লাহকে অবশ্যই গেলে ইফতার দেখো এরকম তো দেখো দুইটা ইবাদত সবার জন্য, দুইটা ইবাদত সবার জন্য। এটা কি একটা নামাজ আর একটা কি রোজা, দুইটা ইবাদত সবার জন্য। এখানে আর একটা কথা বলা যায় দুইটা ইবাদত তলে বলেন উপরে বলেন নিচে বলেন মোটা বলেন চিকন বলেন প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। তবে দুইটার ভিতরে ইমানের পরে যেটা বেশি বড় সেটার নাম হলো নামাজ। সেটার নাম কি? নামাজ। আরো জোরে বলেন সেটার নাম কি? আমার রাসূল বলেন সেই ব্যক্তিরা নামাজ আদায় করলো, বড় দুঃখের বিষয় এখন আমরা মুসলমান সমাজের মধ্যে আমরা সুন্দর সুন্দর মসজিদ বানিয়ে দিয়েছি, মুয়াজ্জিন আযান দেয় কিন্তু আমরা মসজিদ মুখী হই না, মসজিদের দিকে যাই না। আমার রাসূল বলেন কিয়ামতের ময়দানে একজন মানুষ যখন মারা যাবে, কিয়ামতের ময়দানে যখন বিচার হয়ে যাবে, বিচারের পরে যখন সমস্ত বিচার হয়ে যাবে, কিছু কিছু রূহ আত্মা একটা দীর্ঘসিংহভাবে দাঁড়িয়ে আল্লাহর দরবারে বিচারে দিবে, এই মানুষটার তুমি জান্নাতে দিয়ে দিলা, আল্লাহ ওই মানুষটার বিরুদ্ধে আমার আপত্তি আছে, ওই মহিলা ওই পুরুষটার বিরুদ্ধে আমার আপত্তি আছে, ও আল্লাহ সেই লোকটা চলে যায়, দুনিয়ার বিচার হয়ে গেল, আমার আপত্তি আছে। আল্লাহ বলে জিজ্ঞেস করবেন তুমি কে? বলে আল্লাহ আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি অমুক মহল্লার মসজিদ। আল্লাহ আমি তোমার ঘর, তুমি আমার রূহ দিয়েছিলা, মসজিদের রূহ আছে, কিয়ামতের আগে দেখবেন মসজিদ আল্লাহর মসজিদ আল্লাহ উঠে নিয়ে যাবেন। আল্লাহ বলো মসজিদ তোমার কিসের আবার ডাক্তার, তোমার কিসের আমার এখানে বিচার কিসের নালিশ? আল্লাহ আমার নালিশ হলো একটা, সে ব্যক্তি যদি চলে যায়, আমি ওনার মহল্লার মসজিদ ছিলাম, আমি মসজিদ করার জন্য সাদা দিয়েছিলেন, আমাকে মসজিদ করার জন্য টাকা দিয়েছিলেন, আমাকে কারিগর সৌন্দর্য করার জন্য হেল্প করেছিলেন, সহযোগিতা করেছিলেন, সবকিছু করেছিলেন, কিন্তু সে আমাকে খোরাকি দেয় নাই। বলে কি খোরাকি দেয় নাই? বলে যখন আযান হয়েছিল সে আমার সৌন্দর্য বৃদ্ধি করে নামাজ পড়তে আসে নাই। এই মসজিদ কিয়ামতের মাঠে আপনার কিন্তু সাক্ষী দেবে। এখানে মাথাবার পথে তো মুসলমান বানায় দেওয়া হলে না, তারা প্রথম পথে মুসলমান বানায় তো বিয়ে গরম বড় হতো না, বিবাহ করাটা বড় কথা না, স্ত্রীকে বড় সন্দেহওয়ালা বড় কথা বলে না। আপনি যদি বিয়ে না করেন কি নাই কথা বলে না আপত্তি, তো বিয়ে করলে বাড়ি ভুলে দিতে হবে, এটা স্ত্রীর হক, এটা কার হক? কথা বলে না, শুরু গেছিল এটা কার হক? এই মসজিদের হক মুসল্লি, মসজিদের হক কি? এই মসজিদের হক কি? আযান দেয়। আমি এখন দোকানের মধ্যে টেলিভিশন দেখতেছি, মনে মনে ভাবতেছেন আমি তো একজন মানুষ, আমার বাবা সিয়াসে পরামর্শ করি না, গ্যারান্টি গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কেন আপনি করতে যাবেন না? পৃথিবীর জমিনের মধ্যে হাদিসে পাক এসেছেন, আমার নবীর দরবারে সাহাব জিজ্ঞেস করলেন ফাদাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা ইয়া রাসূলুল্লাহ আবি উম্মি, নবী গো আমার মা বাবা আপনি নবীর কদমের মধ্যে পড়বান। এই সাহাবীকে যখন দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে যেতে চাচ্ছি, হুজুর আমাকে উত্তর দিবেননি। বলে কি উত্তর বলো না? বলে ইয়া রাসূলুল্লাহ
পৃথিবীর জমিনে দুনিয়ার জমিনের মধ্যে উত্তম জায়গা কোনটা? আমার রাসূল বলেন উত্তম জায়গা হলো মসজিদ। হুজুর পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? আমার রাসূল বলে যে নিকৃষ্ট তো বাজার জায়গা হলো বাজার এবং দোকান। আমার রাসূল লাস্টে আবার বললেন বিশেষ দর্শন করতে বলে সাহাবী সবচেয়ে বড় দুঃখ লাগে কষ্ট লাগে তখন আমার উম্মতের দিকে নজর করে দেখলাম উত্তম জায়গা মসজিদ, মসজিদের থেকে মানুষ যাবে না, খারাপ জায়গা হলো বাজার, মানুষ বেশি আড্ডা করবে বাজারে, ঠিক কিনা বলে? বেশি আড্ডা করবে খারাপ জায়গায় আড্ডা করি বলা জিনিস দোয়া। এই জন্য মনে রাখবেন আরেক হাদিসের মধ্যে এসেছেন একজন সাহাবী হযরত মাওলা আলীর কাছে প্রশ্ন করেছেন, আলী আমার মাওলা আলী আমার রাসূলের দরবারে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি আপনার দরবারে জানতে চাচ্ছি, আমরা বাজারে যাই, দোকানে যাই, মহল্লায় যাই, আমরা বিভিন্ন জায়গার মধ্যে চলাফেরা করি, হুজুর হিন্দুদের মুখও দাঁড়িয়ে আছে, মুসলমানের মুখও দাঁড়িয়ে আছে, হিন্দুরা মুসলমানেরা পাগড়ি বাঁধে, শিখেরা তো পাগড়ি বাঁধে, হুজুর মুসলমান যেই রকম হিন্দু তো সেই রকম, দেখতে বরাবর একরকম। ইয়া রাসূলুল্লাহ চলন্ত পথের মধ্যে হাজার হাজার মানুষের ভিতরে মুসলমানকে আমরা কিভাবে বুঝবো? আমার মদিনার রাসূল বললেন, সাহাবী মনে রাখিও, যখন তুমি বাজারের মধ্যে যাইবা, যখন তুমি রাস্তার মধ্যে থাকবা, যখন তুমি ঘরের বাইরে থাকবা, মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে সেই মানুষগুলো মসজিদের দিকে যাবে, মনে রাখিও তারা হলো মুসলমান। আযান দেওয়ার পরে যারা মসজিদের দিকে যায় তারা কি? তারা কি? আই বাবা বিপদ ধরে দিয়ে তুলে গেল নারাসাকে দে পৌরসভার ওদের আগুদি সাক্ষাতে পৌরসভার আগুদি যেতেন আছে দক্ষিণাঙ্গা কিনা বসে আমাদের কি দক্ষিণাঙ্গা চেয়ারম্যান আছে যে ডিবিএস হ্যাঁ ডিবিএস সদরি বাড়িতে ডিবিএস সদরি একদিন যদি আগাম না মুসলমান খেলা সামাটা কি সামো বাস্তব করতে এখন আসার দিনে আসার মানে যাইতে মুসলমান কি ডিবিএসি কে সামো হাজার করে নামাজ পড়ে সালাম ফিরানোর পরে বাইরে অনেক বড় মুসলমান লাগে কি হওয়া তুমি হিন্দু নামাজ দিলে বলতে লিখো হয়তো সেদিন আরো একটু পড়ে নিয়ে তিনি যখন স্ক্যাম করতে স্ক্যাম দিয়ে করতে দিচ্ছে সর্বজামাল ঘরে কি দরওয়া আমার তো সর্বজামাল ঘরে স্ক্যাম করতে তিনি সুন্দর কথা বলবি আরে কি রে তুই মুসলমান কি হাজার আরব এখন জাতিগত পাই ভাই ইয়া জাতিগত পাই কই রে মন্দিরে কালামে ঢোকে না বুঝিলে যে বাকি মন্দিরে তো তুমি দেয়া ওদিকে আল্লাহর ওলিদের গর্ভে আক্রমণ করে কত মুশরিক আপনারা দেখেছেন সে শেরপুরে করতে মসজিদের ভিতরে আগুন ধরায় দিলেন এবং একজন আল্লাহর ওলির মাজার বিশাল কামেল ওলির মাজার এটা ওই দরবারে মুর্শিদাবাদ দরবার শরীফের মধ্যে গরুগুলি ছাগলগুলি মহিষগুলি ভেড়াগুলি ফ্যানগুলি এই মসজিদের দরবারের ফ্যান মসজিদের গরু দরবারের ছাগল আরেকজনের হক নষ্ট করে দেওয়া এটা কোন জাতির ইসলাম? মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে আরেকজনের রান্না করার দায়িত্ব নিয়ে চলে যাওয়া, আরেকজনের ঘরের ফ্যান চুরি করে নিয়ে যাওয়া, আরেকজনের ঘরের গরুর ঘর থেকে গরু নিয়ে যাওয়া, আরেকজন দরজানের ঘর থেকে মহিষ নিয়ে যাওয়া, আল্লাহর ঘরের ভিতরে আগুন লাগে কোরআন শরীফ পড়ে দেওয়া, দরবারে যদি বন্দাবে হয় মসজিদে তার বন্দাবে হয় না, মসজিদে কেন আগুন হয়? কথা বলো না কেন? এগুলি কাজে দিবেন দিছে বিচার করবে কে? আল্লাহ। বিচার করবে কে? আল্লাহ। কি ব্যাপার? আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক মুর্শিদাবাদ দরবারের বিশ্বের লগে যদি আপনার দ্বন্দ্ব হয় আপনি ওনার সাথে বসে সমাধান করে ওনার কোথায় গরু চুরি করে নিয়ে যাওয়া, ওনার লঙ্গর কাটার ট্যাক্সি নিয়ে যাওয়া, ওনার ফ্যানগুলি কাজে করে নিয়ে এটা কোন ইসলাম? আমার মাথায় টুপিও আছে, আমার মাথায় মুখে
যদি দরবারের সাথে বিদ্যুৎ থাকে বিশ্বের সাথে বসা আলাপ করে ক্লিয়ার করো। একজন হক তো নষ্ট করা যায় না। আজকে হুজুর এগুলি কেন বলতেছেন এখানে মসজিদের মধ্যে? এগুলি মসজিদে বলার কারণ হলো বিভিন্ন দেশের মধ্যে থেকে ওই যে রকম যারা ইসলামের পরিপন্থী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সুন্নাত ধর্ম বিধর্মীরা বিশ্বাস হারিয়ে ফেলতেছে। মুসলমানের দিকে আঙ্গুল তুলে বলে মুসলমানেরা জঙ্গিবাদী, হক নষ্ট করে। কারণ আল্লাহ হলের হক কিভাবে নষ্ট করে? এই জালেমদের কারণে আমাদের ইজ্জত হারাম। আজকে বিধর্মীরা আঙ্গুল তুলে বলে মুসলমানদেরকে বলে জঙ্গিবাদী। কারাই মুসলমানদেরকে বিশ্বের কাছে জঙ্গিবাদী প্রমাণ করাই? আমরা তো মুসলমান, অন্য মুসলমানেরা গালি দিলে আমাদের গায়ে লাগে না? কথা বলে না কেন? আজকে তোমাদের এই নির্যাতন, এটা মানুষের হক নষ্ট করে দেওয়া, জুলুম অত্যাচার, এগুলির কারণে মুসলমান লাঞ্ছিত হচ্ছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে দেখতেছে না খবর এগুলি? আমার কথা বলে ওয়ার্ল্ডের মধ্যে দেখতেছে না? অনেকে মনে মনে বলবো হুজুর এগুলি কি দরকার? অবশ্যই দরকার এগুলি। হাদিসের পাকের মধ্যে আপনি যদি প্রতিবাদ না করেন কিয়ামতের মধ্যে আপনি আল্লাহর দরবারে আসামি হবেন। আপনি আল্লাহর দরবারে আসামি হবেন। এক মুসলমানের বুকে সবার বুকে খাটবো আমি, হাসবো সবার সুখে, নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের বুকে। ইসলাম কি শিক্ষা দিয়েছে? আমার রসুল কি শিক্ষা দিয়েছে? রসুলকে মক্কা থেকে মদিনায় যাবে কাফেররা বিলিয়ে ধরেছেন, বেড়া দিয়েছেন, মায়া ফেলবে, কিন্তু তাদের হক আমার রসুল ফেরত দিয়েছে। এটা তো আবশ্যক, এটা তো ইসলাম। এটা কি ইসলাম? এটা কি ইসলাম? রসুল মক্কা থেকে মদিনা, রসুলের বিরুদ্ধে চারদিকের মধ্যে খবর ফাটিয়ে দিয়েছেন। আপনারা শুনেছেন, হুজুরদের মুখে শুনেছেন, এক মহিলা আমার রসুলের ভয়ে পালিয়ে চলে যাচ্ছে। আমার রসুল সামনে দেখলেন বুড়ো মহিলা, বোঝা পারে না, বড় হয়ে গেছে। রসুল জিজ্ঞেস করলেন, বুড়িমা তোমার মাথায় এটা কি বোঝা? তুমি কোথায় যাচ্ছ? বলে আমি এখানে শুনছি আব্দুল্লাহ সাইদ মুহাম্মদ এরা যারা ভাই তারা তো মুসলমান বানায়, যাও বেশি অত্যাচার করতেছে, আমাকে কোন দিন ধরে ফেলে, আমি বুড়ো মানুষ, তার সাথে বলে পারবো না, বলেও পারবো না, তারপরে আমি পালিয়ে যাচ্ছি। আমার রসুল বলেন, বুড়িমা এত বড় বোঝা নিয়ে যাচ্ছ, তুমি তো ভাবতেছো না, তুমি তো হাঁপিয়ে দিয়েছ, তোমার শরীর থেকে ঘাম পড়তেছে। আমি যদি বোঝাটা নিয়ে তোমার যেখানে যাবে গন্তব্যস্থান, আমি যদি তোমাকে দিয়েছি, আপনি কি খুশি হবেন? আপনি কি রাজি হাত রাখবেন? বলে এটা হলো তো বাবা আমার জন্য বেশি হেসান হয়, এটা তো আমার জন্য বেশি ভালো হয়। উন্নত কাজ করেছেন, জানিয়ে কোন মায়ের পেটে আপনি জন্ম নিয়েছেন, এমন ভালো ছেলের যুগ বলাটাই বড় কঠিন। আমার রসুল পুরীর পূজাটা মাথায় নিলেন, জায়গা বরাবর পৌঁছে গেলেন। সারা রাত সারা রাস্তার মধ্যে যতক্ষণ হেঁটেছিলেন প্রত্যেকটা কদমে কদমে রসুল ওই বুড়ি ওই যুবকের মুহাম্মাদের প্রশংসা করে, কিন্তু আমার রসুলের বিরুদ্ধে গালিগালাজ করে। আমার রসুলদের জন্য বলে এটার নাম সবর। একটা বারো মুখ দিয়ে বলেন আমি মুহাম্মদ, লাশ ফিনিশিংয়ের মধ্যে দিয়ে এখন বোঝাটা নামাইয়া দিলেন। বুড়ি বলেন, বাবা এই সারা রাস্তাটা তুমি আর আমি তোমাদের গল্প করতে করতে আসলাম, এত বড় বোঝা বিনা পরিশ্রমে বিনের কারণে তুমি আমাকে পৌঁছাইয়া দিবা, তোমার পরিচয়টা তো আমার একটু জানা দরকার। বলে আমি তোমাকে কোথায় পাবো? এত ভালো ছেলে কিভাবে হয়? আমার রসুল বলে, মা মনে করো আমি যদি মুহাম্মদ হয়েছে, মুহাম্মদের ভয়ে পালিয়ে আসতেছো, আমি যদি মুহাম্মদ হই তুমি কি করবে? বলে তুমি যদি মুহাম্মদ হয়ে থাকো আমি নির্বেজালা তোমাকে কবুল করে নেব, কোনো চিন্তা করবো না। আমার রসুল বলেন, মা আমি সেই মুহাম্মদ, আমি তোমাকে তোমার কিতাবের স্থানে দিয়ে গিয়েছি। মহিলার সাথে সাথে কলমা করো, এটার নাম ইসলাম। এটার নাম কি ইসলাম? এটার নাম কি ইসলাম? আর একজন হক নষ্ট করে দেবো বাংলা বললে হারা যায়, বলো কেন আওয়াজ আপনি তবে ফ্যান চুরি করবে। আরো কোনো হয় না গণভবনে তুমি আস চুরি করবি, বলো এত দিয়ে তো তুমি আস গণভবন থেকে হাত চুরি করে এই বলবে আমার মাইকের মধ্যে আপনি ইসলাম আমার শাড়ি বের করে তারাই তো লাগবে জান্নাতে ঢুকিয়ে দেবে। সুরেন যদি পাবে জান্নাতে টিকিট দিতে এদের ইসলাম সালাম মানে দেখছেন না আমাকে
নাই বলতেছি কিছু হাসু পাঞ্জাবি গায়ে কি ধরা গেছে জান্নাতে টিকিট দিতেছে হাসু বর্ণনা হচ্ছে আপনি যদি আমার তো রসুলি আসেন ব্যস্ত টিকিট হয়ে যাবে মানে হাসুলি কিভাবে করে শিখে দিতে এসব তো শুনতে গেল আপনাদের কাছে হাসু সুসিটিং দাদা মারি বেয়াদবিদার না ভাই আমি কি খবর গালি দিছি আমি কি মিথ্যা কথা বলছি আপনার সাথে যদি অমিল হয় মুর্শিদাবাদ দরবারের বিংশের আপনার সাথে অমিল যে কোনো কারণ বসেন আধুনিক যুগ বর্তমানের মধ্যে আপনারা দর্শন দিয়ে বসেন আপনারা দেখছেন তো আমাদের ইয়ার মধ্যে কুড়িগ্রামের এদিকে আমাদের আলোচনা তো আমাদের সন্তান আল্লাহ ইতিহাসে গেছে ওয়াজ করতে গেছে ইসলামের সাথে দ্বন্দ্ব লোকেরা বলতে আপনার সাথে বসেন বসলে তো সমস্যা নাই ওনারা একটা অফিসে বসেন সুন্দর আলোচনা হয়েছে সমাধান হয়ে গেছে কথা বলে ঠিক না দরকার নেই আরেকজনের ঘরে সব কষ্ট করি আমি বলবো আমি মুসলমান তোমার মতো এটা মুসলমানের কারণে আজকে মুসলমানের মধ্যে এই কষ্ট হচ্ছে লজ্জিত হচ্ছে মুসলমান সমস্ত লোকটা গেল আমাদের হেফাজত করুন আমিন বলেন আমরা তো দিতে চাচ্ছি না হক কাকে বলে সবর কাকে বলে মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে গিয়েছেন নামাজ পড়তেছেন কাফেররা এসে পর্দার মধ্যে কি তুলে দিয়েছে কথা বলে গেল ওঠেন নারী বুঝি ওঠের ভাড়াল রসুলের কাঁধে তুলে দিয়েছে নামাজ না পড়ে তাই এবার মধ্যে গেছে রসুলকে বাথরুমের রক্তাক্ত করে দিয়েছেন একবার হাত তুলে রসুল মজুদটা নাই এটার নাম হল ইসলাম ধৈর্য ধারণ করার নাম হল ইসলাম আপনি আমাকে আঙুল একটা দেখেন আমি দুটো দেখাবো এর নাম ইসলাম নয় আপনি আমাকে একটা দেখেন ভাই আপনি আমাকে যে মারতে আসছেন চিন্তা করে দেখুন কথা বলে দেখেন যাই হোক খবর আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন হে পৃথিবীর মানুষ তিন প্রকারের মানুষ যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছেন ঈমান আনার পরে কি করেছেন ভালো কাজ করেছেন কি কাজ ভালো কাজ মানে আর কথা কি হলো কি ভালো কাজ মানে কি ভালো কাজ মানে আপনার হাতের মাধ্যমে আপনার চলার মাধ্যমে পার্শ্ববর্তী মানুষ আপনার মহল্লার মানুষ আল্লাহর সৃষ্টির কষ্ট মানে তার নাম তুমি ভালো মানুষ আর পৃথিবীর জমিনের মধ্যে যত ইবাদত আছে নামাজের পরে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো মানব সেবা যত মানুষের সেবা করবেন তত আপনার আমলনামায় ভালো কাজের লিপিবদ্ধ সওয়াব লেখা হবে ঠিক কিনা বলে রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান আনার পরে ভালো কাজ করেছেন এবং হকের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন কিসের উপরে ওয়াতাওয়াসু বিল হক হক তারা গ্রহণ করেছে হক তারা কি করেছে তারা বুঝতে পারেন হক তারা ওয়াতাওয়াসু বিস সবর ধৈর্য ধারণ করেছেন সবর করেছেন এখানে একটা কথা বলি কিয়ামতের আরেকটা আলামত হলো মানুষ বেসবর হয়ে যাবে মানুষ কি হয়ে যাবে আমরা ধৈর্য ধারণ করতে পারি না সবর করি কখন জানেননি এখানে একটা কথা সবরের একটা কথা বলে দিই খেয়াল করবেন মনে করেন এক্সাম্পল এলাকার মধ্যে একজন বড় পয়সাওয়ালা তার ক্ষমতা বেশি থানা বলেন উকিল বলেন কোর্ট বলেন সবাই তার কথা শুনে তার পার্শ্ববর্তী একজন গরিব মানুষ আরো তো বলেন না ওই পয়সাওয়ালা তুমি তাহারি গরিব মানুষের খেলে এই হাসি বাংলার আছে না আমাদের আছে না মনে করেন মৌলবীর দোকান থেকে আপনি রসুলাবাদ বসে করে আসছেন কারণ অগ্রণে রিক্সাওয়ালার লগে প্যাসেঞ্জারের লগে বাজে গেছে প্যাসেঞ্জার পয়সাওয়ালা এলাকার পয়সাওয়ালা দামি মানুষ রিক্সাওয়ালা গরিব মানুষ টাকা চাওয়াতে কাজ করে মানুষ জেনে দেওয়া কম এইরকম প্রভাব খাটার মানুষ আছে না আরো বলেন না তখন রিক্সাওয়ালা গরিব মানুষ পয়সাওয়ালা নির্যাতন সহ্য করে কি করে কি করে এটার নাম সবর নয় এখানে মনে রাখবেন সবর কাকে বলে আগে বুঝলেন আপনাকে কেউ আঘাত করেছে আপনার ক্ষমতায় তুলেছে না তাহলে কিছু করবেন মনে মনে কিন্তু বলতেছেন অত্যাচার করে
যদি ক্ষমতা পাবে রসুলের হয়ে যেতাম না এরকম মনে মনে কন্যা মানুষ আসে না এক কথা বলে আসে না তুই তুলো করো তুলো ছেড়ে দে তোমাদের এলাকা পাইছে বলে তুমি আমার সাথে এমন আচরণ করো আমাদের এলাকায় নিয়ে যাবে তখন তোমার আমি বুঝবো আমি কে এরকম হুমকি দেওয়ার মানুষ আসে না কথা বলে আসে না নাই এটার নাম সবর নয় সবর কোনটা জানেন মনে করেন আপনি বড় পয়সাওয়ালা আপনি বড় ধনী আপনি বড় ক্ষমতাবান একজন গরিব মানুষ একজন শীর্ণ মানুষ একজন সমাজের ঠাক খেলার ধরনের মানুষ আপনার সাথে দ্বন্দ্ববন্দি লেগেছেন তোমার শক্তিমান মানুষ যদি লোকটার ডাক দিয়ে বলেন বাইরে তুই গরিব মানুষ তুই দুর্বল মানুষ তোমার শক্তি কম আমি চাইলে তোমার পিঁপড়ার মতো ফিসে ফেলতে পারি কিন্তু আমি তোমার ফিরবো না আমি তোমার অন্যায় করবো না আমি তোমাকে কষ্ট দেব না আল্লাহর ওয়াস্তে তোমার মাফ করা নিয়ম যদি ভালো হয়ে যাও আমার রাসূল বলেন ক্ষমতা থাকার পরেও প্রতিযোগ না নিয়ে বদলা না নিয়ে মুক্ত করে দেওয়া এটার নাম হলো সবর সবর বুঝছে দেখো সবর মানে কি আপনার ক্ষমতা আছে কিন্তু আপনি বদলা নিচ্ছেন না ক্ষমতা থাকে কিন্তু বদলা নেওয়ার সাইকি মনে মনে সিরিয়াল হয়ে মানবের গেঞ্জি গভর্নমেন্ট হতে দিতে অন্তর গেঞ্জি গুড়া করে রেখে এলে উঠু আসে না বলে তোর মনে মনে আসে না এইটা দুর্যোগার লোকটা যেমন জোনার কুদ্দানি আপনার নাম শুনছেন বাদশা ওই বলিজালার ভিতরে শোনায় বলিজাতে গেছে আপনার তো শুনছেন আরেকজন সিদ্ধ মানুষ আওলাদ রসুল শিকর ওই লোকটা অনেক পরিমুখা কানে কানে বললাম ভাই আপনার অনেক শক্তি চাই আপনি আমার ফেলে দিতে পারেন আমার অনেক ক্ষমতা কিন্তু আমি আওলাদ রসুল তো ভিক্ষে করতে পারে না আওলাদ রসুল ভিক্ষে করতে পারে না আমার পরে বেশি অভাব টাকারও প্রয়োজন কোনোদিকে পাচ্ছিও না আমি তাই বলিতে আসছি আপনি যদি আওলাদ রসুলের একটু সম্মান করেন আমি এটাও আনা দিলাম আমাদের ময়দান আমার রসুলের সুপারিশ আপনাদের ব্যবস্থা করবো জোনাই বলি জোনাই ছিন্ন আওলাদ রসুল নবীর বংশ খালি দলে পড়ি যায় জোনাই তো বড় ভালো বলি তার মালিক দেশে বলছে না এটা হবে না এত বড় একজন মানুষের লোকে এরকম ক্যাটকেটার টুপিটার লোক ইচ্ছের লোকে নিবে করে দেয় আইন একটা আবার যতবার বলি যায় শেষ পর্যন্ত রাগান্বিত হয় মালিক সোনাইকে মেরে আক্রমণ করে এমন ভাবে তাকে আক্রমণ করলেন তারা দল থেকে ছেড়ে দিলেন পুরো আমি হাওয়াইয়া মিলতে লালন পালন করে লক্ষ লক্ষ টাকা হলে করে করে শক্তিশালী বানাইলাম পুরো বলি বানাইলাম এরকম একটা বাতাস আসতে বলি যায় এই শূন্য মানুষের বয়সের কাছে লাঠি পড়ে গেলি হারি গেলি আমি বেচুতে গেছি তোর মতো বেহাল আমার লাগবে না এরকম করে চলে গেলেন আর শোনায় ছোট পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আওলাদ রসুল পুরস্কার নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন রাত্রের স্বপ্ন থেকে আমার মদিনার রসুলের ডাকে রসুল আসবে কত বড় পয়সা করতে কত বড় শক্তিশালী মানুষটা আওলাদ রসুল সত্য বড় মিথ্যা বড় করা কথা তোদের কথা শোনার সাথে সাথে তুমি আর সমস্ত শক্তি বাদ দিয়ে দিলি ক্ষমতা থাকার পরেও আওলাদ রসুলকে সম্মান করে ধারণ করলি নিজের ইজ্জত মাটিতে লুটাইয়া দিলি নিজের ক্ষমতা তুই মাটির মধ্যে লুটাইয়া আওলাদ রসুলকে সম্মান করার কারণে আমি রসুল তোরে দেখার জন্য বাড়িতে চলে আসছি ঠিক এরকম আপনার সাথে কারো ঝগড়া হয়েছে খেয়াল করবেন লোকটা কি আপনার সাথে ক্ষমতা কম না বেশি যদি আপনার সাথে ক্ষমতা কম হয় টাকা আল্লাহর রাস্তায় মাফ করে টাকা আল্লাহর রাস্তায় কি করে মাফ করে দাও টাকা আল্লাহর রাস্তায় কি করে দাও এটা সবার আপনি বলেন আপনি তাকে ডাক দিয়ে বলেন আপনার পাশাপাশি পেয়ারের ভিতরে একটা কথা আপনার ঘরটা সেটা আবার বাড়ি আপনি একজন গরিব মানুষ ওনার এক বিঘত জায়গা আপনি ঢুকাই গেছেন বাউন্ডারি দেওয়ার জন্য এক ও পরিমাণ এর বুঝায় ওর কাছে যায়
বিভিন্ন জনের কাছে আপনার বিরুদ্ধে নালিশ দেয়। কোন মানুষ আপনার পক্ষে আপনার বিরুদ্ধে হুকুম করতে পারে না। আপনি কথা মানুষ সবাই গরিব মানুষের উদ্দেশ্য বলে কি ধৈর্য করে কি জানা আল্লাহ করিম এলে মহবি দেয় ইটের বিরুদ্ধে হলে কি ইটের মানুষ ইটে এত বড় মানুষ ওর বিরুদ্ধে দাঁড়ানোর মতো কারো ক্ষমতা নাই। সবাই গরিব মানুষটাকে ঘুরে যাবে, কিন্তু সেই ব্যক্তিটা দখল করেছে। আপনি জানেন তার টাকাগুলি আপনাকে আপনি পয়সাওয়ালা জমা রাখতে মেরে দিয়েছেন, আপনি জানেন তারা সবগুলি আপনি নষ্ট করে দিচ্ছেন। তারা যদি বিচার লাগবে না, কোনো মানুষ নিজে দেখে যদি বলে ভাই কারণ হোক অকারণ হোক, দুঃখী হোক অসুখী হোক, যে কোনো কারণে তোমার জায়গাটা আমি দখল করে ফেলেছি, কারণ আমার বাড়িটা হচ্ছে না, অথবা মিস্ত্রির গুণের কারণ হয়ে গেছে, আমি যে কোনো অজুহাতে তুমি চাইলে আমার বিরুদ্ধে তুমি মামলা করতে পারো, কিন্তু মামলা করলো এথিক্স করলো তুমি আমার সাথে পারবে না। সুতরাং আর তুমি আমি যে তোমার উপর জুলুম করেছি সেটার বদলা নিয়ে নাও, অথবা তুমি যে আমার ভিতরে চলে আসছো গরিব মানুষ, আমি চাই তোমার বহুত কিছু করতে পারে কিন্তু করবো না, দয়া করে তুমি আমার সাথে সমস্যার মধ্যে চলে আসা, তোমার নিয়ে নিলাম। ক্ষমতা থাকার পরেও যিনি তার ক্ষমতা ব্যবহার না করে আল্লাহর রাস্তা ছাড়িয়ে দেয়, এটার হলো সবক। এটার বলে কি? এটার বলে কি? সব মনে রাখবেন। ক্ষমতা নাই যখন কিন্তু আপনি তারা ছাড়িয়ে দিলেন, এটার নাম সবর নয়, এটার নাম হলো ক্ষমতার অপব্যবহার হচ্ছে না, এই জন্য আপনি ছেড়ে দিলেন। এই জন্য মনে রাখবেন তিন প্রকারের মানুষ যারা ঈমান আনার পরে ভালো কাজ করে। কি কাজ? ভালো কাজ মানে নামাজ ভালো কাজ। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে একটা কলার সামনা পড়ে আছে বা রাস্তার মধ্যে একটা কাঁটা পড়ে আছে, আপনি কাঁটাটা সরাইয়া দিলেন, এমন জায়গায় ফেললেন যেখানে কোনো মানুষ দেওয়ার দরকার নেই, বা আপনি একটা কলার সাম ফেলে দিতে আপনি সামনাটা সরাই দিলেন, চলার পথের মধ্যে একজন মানুষ যে হোক, কারো ছেলে হোক, যে কোনো ব্যক্তি এখানের মধ্যে একটা কোনো বাচ্চা কোনো কারণে রোডের মধ্যে পায়খানা বের করে চলে গেছে, কে কষ্ট জানে না, ছোট্ট মানুষ চলাফেরা করে মানুষের কষ্ট হয়। আপনি যদি ইমানদার হয়ে যদি বলেন যা করবেন করুন, মানুষের উপকারের জন্য ময়লাগুলো আমি পরিষ্কার করে দিই, কি আসিয়াতে আপনি পরিষ্কার করলে আমি মরা যাবো নাকি? আপনি যে ময়লাগুলি আপনি পরিষ্কার করে দিলেন, আল্লাহ তোমার আমার মধ্যে অসংখ্য সোয়াব লেখা। এটা ভালো কাজ। এগুলি কি কাজ? নামাজ দেয় এগুলি কি হাত? আপনি যদি বলেন এই তোরা সামনে বেলায় যেতে জলদি ইতের মায়ের মধ্যে তুই গেল বাধা খবরদার মনে রাখবেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন ছেলে একদম বৃদ্ধ রোড পার হতে পারে না, দাঁড়াই রইলেন, আপনি যুবক চলে যাচ্ছেন, আপনার জরুরি কাজ আছে, আপনি থামাইলেন, গাড়ি থামাইয়া, অথবা আপনি বলেন ভাই আগে এই লোকটার আগে পার করে যাও, ও চলতে পারে না তার একটু চলে যাও, এই লোক ময়লা পড়ে গেলে একটু সরাই দিলাম, কাটা পড়ে আছে একটু সরাই দিলাম, রোডের মাঝে মধ্যে ইট পড়ে আছে, কোন ট্রাক যাওয়ার শুরু করে গেছে, আপনি যাচ্ছেন বারবার ওদিকে গাড়ি দেন এদিকে গাড়ি দেন, কিন্তু আপনি জিনিসটা সরাচ্ছেন না, এটা নয়, আপনি রাস্তার জিনিসটা সরাই দেন, অন্য মানুষ চলার জন্য সুযোগ করে দিয়ে আল্লাহ বলে তোমার চলার সুযোগ আমি আল্লাহ বলে মনে থাকবে, মনে থাকবে না খবর হতো নাকি ভালো রাখছে মুসলিম ঢুকতে যে খবর নাই সহ্য লোকের মুড়ি বলে দরকার দামি আর দরকার হম দামি ইন বন্ধ করি দেবে সবাই তাহলে কেমন ভালো দেখা দিতে আমরা হতো না দিয়ে দশ মুসলিম ঢুকি করে একদম সুতলে কি তেরি নিচে তেরি যাবে মাঝে দিয়ে করে উঠে কেটে কি লাগে বিকি কে ফোন মিলিছে মাঝে বুঝি এই আমালা নদীর তেলে কিন্তু দেহি ওর দুশে তেলে কিন্তু সাদা করে দিতে আমরা হানা হানা তো দিতে হবে বলকে কোনো মুসলিম খাওয়া দিলে এটা বড় রাস্তা দিয়ে চলে গেছো মেই পর হওয়ার খুব দিয়ে আর কোনো টেরারি চলাফেরা করতে বেশি লাগে কত দেখা হারাবা তুমি দিতে না তুমি সুখে সাকিতে বাকিও হও না এই তুই আজকে তুমি করে লাগাই দিলে বলতে কানে তুমি আর দিয়ে চলে সেদিন বলতে গুরু গুলো যেত অর্ধেক তুমি হই সুখে সাকিতে বল কি বেশি জরুরি জিনিস আমি অনুরোধ করব সারা মসজিদে আসেন আর একটা হাত দিয়ে প্রতিদিন দেই বলুন মানুষ চিনি ইতি খালি কাট করে করে আগে দিয়ে কি আপনি আগে গেল দেওয়া এটা বিরুদ্ধে কথা করো এই বন্ধ করে দিন
এগুলি বন্ধ করবেন, এগুলি বন্ধ রাখবেন। মসজিদে ঢুকার সময় আরেকজনের জুতা বাড়াই দেওয়া, আপনি যাওয়ার সময় লাঠি মাঠে আরেকজনের জুতা ওইদিকে ফেলে দেওয়া, মসজিদে আসবেন পরে সবাই লাঠি গাড়ি কাঁধের উপর ভাড়া সারা যাবে আগে চলে আসবেন, এগুলি করবেন। এগুলি কি? এগুলি কি? ন্যায় কাজ করবেন। আপনার চলার কারণে যাতে কষ্ট না হয়। চলাদিন আপনি মনে করছেন রাস্তা থেকে একটা ময়লা পড়ে আছে ফেলে দিচ্ছেন, এমনিতে না, আপনারা মনে হয় চলতে কয়েকদিন পুরো মাফ করা হয়েছে। এগুলি করার তৌফিক দান করুন। আমিন। আলোচনা বলেন আমিন। রাস্তা যদি বদবু করতে পারি কারণ তার মনে মানি আমার যারা যায় মানি পায়লা তুমি আরো খালি দিতে লাগি সোনা দিতে খালি দিতে লাগি এই বড় হিন্দু করিবেন। এই সমস্ত কারণে ইবাদত নষ্ট হয়ে যাবে, ইবাদত হইবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সত্যিকারের কাজগুলি আমাদের করার তৌফিক দান করে দেন। আমিন। ঈমানের পরে যেটা ইসলাম ওয়াজিব নাম হলো নামাজ, বেশি বেশি নামাজ পড়বেন, নামাজে আপনাকে মুক্ত দিবে। আল্লাহ রাব্বুল আমাদের এই খেদমত আজকের আলোচনাগুলি সারা জীবন বাস্তবায়ন করে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।